মাঝে আসলে কি অমূল্য রতন, যাকে হারালে কি যে শূন্য লাগে। বেঁচে থাকতে আমরা টের পাই না সেই অমূল্য রতনের মহাত্ম্য। মা দিবসে সব মায়ের শ্রদ্ধায় চিঠি লিখেছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। চলুন পড়ে আসি সেই চিঠিটি। প্রিয় মা, আমার পৃথিবী তুমি। তোমার ভেতরেই তো রক্তপিণ্ডে আমার বেড়ে ওঠা 10 মাসের বসবাস। এরপর বাইরের দুনিয়ার সাথে পরিচয়। সৃষ্টিকর্তা আমারে বলে দিলেন, ওই জগৎ সংসারে আমারে পরম মায়ায় আর পাজর ভরা যত্নে রাখবেন একজন। শত ঝড়ঝাপটায় সে আগলায় রাখবে, আর তারে শুধু আমি মা বলে ডাকব। গুটি গুটি পায়ে মা তুমি যখন আমারে নির্ভরতার সাথে যোগাযোগ করালে, তখন আমি অবাক হয়ে সুন্দর পৃথিবীটারে দেখি, আলো বাতাস গায়ে মাখি। কিন্তু তখনও কি ভেবেছি এই হাঁটতে গিয়ে হোঁচট খেলেই আমাকে ধরে ফেলে যে মানুষটা, সেই মানুষটা এমন করে গোটা জীবন আগলে রাখবে আমাকে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তোমার অসীমতার মাঝে আমি পৃথিবী জয় করব বলে একটু একটু করে বড় হই। তোমার লড়াই দেখি ঠিক, কিন্তু তুমি তখনও আমাকে লড়তে দাও না, শুধু তৈরি করো আমাকে। এক একটা একাডেমিক পরীক্ষা যখন আমার জন্য কাঠগড়া, তখন তুমি আমার হয়ে বারবার সেই কাঠগড়ায় হাজির। জানো মা, মাঝে মাঝে আমি তোমাকে দেখি না, দেখি মস্ত বড় এক ছায়া, মস্ত বড় এক বটবৃক্ষ। তোমার যেন 10 হাত, সংসার সামলে আমারে সামলাতে সামলাতে নিজের বলে তোমার কিচ্ছু থাকে না। আচ্ছা মা, তুমি নিজের জন্য কিছুই চাওনি কেন কখনো? পড়ালেখায় বড় করে আরও অনেক বড় হবার রেসে সাফল্যের সাথে আমার রোজকার সাক্ষাতের জন্য আমারে দূর দেশে পাঠাইলা, আর তুমি বুকে বাঁধলা পাথর। মাগো, সমাজের রীতিমাইনা বিয়ে দিয়ে যোজন যোজন দূরত্বে বসবাস শুরু করলা, কিন্তু আবার আমার এই আগলায় রাখার লোভে বারবার ফিরে আসো। আমি এখন মা হব, আমার ভিতরে এখন একটা জীবনের একটা ছোট্ট ফুলের বসবাস। কিন্তু মা, এই সম্বোধনের ভার তো অনেক বেশি, তুমি কেমনে বহন করো গো মা? আজকাল আমিও টের পাই কতটা ওজন তুমি বয়ে বেড়েছ গোটা জীবন। মা ডাকের প্রশান্তি, সমস্ত জীবনের দায় দায়িত্ব আর যাপিত জীবনের না বলা যেসব প্রাপ্তি অপ্রাপ্তি এখন আমি কিছুটা অনুভব করতে শুরু করেছি। আমি জানছি মা আসলে কোন গুপ্তধন, যারে হারালে কি যে শূন্য লাগে, বেঁচে থাকলে টের পাই না সেই অমূল্য রতনের দাম। ইতি তোমার আদরের সন্তান।